সাক্ষাৎ করেন না 8 মাসের লাভে আসলে তো বহু টাকা হয়ে গেছে আপনি। আন্নে আর কন্যা যা আমি তো 3 লাখ টাকা আনছি না কাছ থেকে। আন্নে ফিশারি মাছ মাছ সব ছাড়ছি, 2 মাস পরে সব মরে একবার আমার চালান সব শেষ। কই যাস? যাইতেছি তো বাড়ির সামনে। এই যে এদিকে যাইতেছিলাম, আমার তো যে কোনো ব্যবসা করতেছি সবকিছু লস আর লস খালি, যে কোনো ব্যবসায় লস হয়ে যায় সব। আমার কিছু টাকা পয়সা দরকার ছিল, বাপ করে দেখাবি। বাপরে গান যাবো বুঝছস, আমার একটা স্যার আছে, আমি যেন চাকরি করি বুঝছস, মানে ওই সবাই টাকা পয়সা দিয়ে হেল্প করে। তাহলে আমার একটু বেশি করে টাকা উঠে বেশি লাগবে। আচ্ছা তাহলে আমি ওর বলে দেবো রে, তুই কালকে বিকালে আয় করিস। বিকালে কোনো তো করে অফিসটা করো। ওই সামনে বুঝছস, ওই সামনে যে মোটা আছে না, একটু সামনে যাবি, যাই দেখবি। আচ্ছা আচ্ছা বুঝছস, তাহলে আমি যা। আরে বন্ধু তাহলে যা, তাহলে বেশি করে টাকা পয়সা ব্যবসা করে দিস। আচ্ছা যা। স্যার আমার তো কিছু টিয়ার দরকার। আমার এক বন্ধু আছে না মুখ স্যার, ওর তো 2-3 লাখ টিয়া লাগে, ওই ব্যবসা করবো। সে এত টাকাতে কি করবো? মানে ওই একটা ব্যবসা করবো, ওই যে এমনি নার্সারি মানে খাদ্য বিক্রি। আচ্ছা ওরা নিয়ে আইসো আর সবকিছু বইলা দিও। আচ্ছা তুমি তো সবকিছু জানো। হ্যাঁ ওরা বইলা দিয়ে পরে নিয়ে যাবো না, সমস্যা নাই। কাগজপাতি নিয়ে আসতে হবে। আচ্ছা কাগজপাতি না নিয়ে আসলে কিন্তু দিব না আমরা। ঠিক আছে। এটা তো নিয়ম, কারণ তুমি ভালো করে জানো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওরা আসতে পারো। বন্ধু তো কইলো ইনো তাকর অফিস, অন্ত বন্ধুরা আমি দেখতাছি না, যা দিয়ে তাকর অফিস। বন্ধু অফিসে আছে নাকি? যাই যা দিয়ে বন্ধু অফিসে আছে নাকি? আরে হ্যাঁ স্যার। তোমার না একটা ছেলে আসার কথা? স্যার কইলো তো একটু আগে আইবো, মানে রাস্তা মনে হয় সমস্যা হয়েছে, আইতাছে। আচ্ছা যদি আরে তাহলে ওর সাথে হিসাব টিসাব করে তুমি ই করো, ওটা শেষ করো, আমি অফিস বন্ধ করে দিব। আচ্ছা স্যার। ঠিক আছে, পরে এটা পাপ পারলে একটা ফোন দেবো, আমার কাজ আছে কিন্তু। আচ্ছা স্যার। বন্ধু অফিসে আছস? হ্যাঁ বন্ধু ওদের কইছিলাম এটা কি বাপ করছস? হ্যাঁ বাবা করছি, স্যার লাগে আলাপ করই তোর স্যার কো? স্যার এই যে বই দিয়েছি। আরে হ্যাঁ এই ছেলে ওই ছেলে? হ্যাঁ স্যার, ওই যে দুপুরবেলা যেটা বললাম না, ওই ছেলে এটা। ও আচ্ছা আচ্ছা, তো সব কিছু হিসাব বুঝাও, বুঝাই দেখো কেমনে কেমনে দেওয়া যায়। যেটি যেটি করছিলাম ওটি নিয়ে স্যার। হ্যাঁ কাগজপত্র সব কিছু নিয়ে আসছি। কাগজপত্র ভাই কেউ এতে কাগজপত্র দেন। স্যার দেখেন। ঠিক আছে। হ্যাঁ কাগজ ঠিক আছে। তুমি এতগুলি টাকা দিয়ে কি করবা? ফিশারি আছে? ফিশারি আছে, ফিশারি আছে। আচ্ছা, মাছ চাষ করবো না? মাছ চাষ করার জন্য। আচ্ছা, তো তুমি 3 লাখ টাকা নিবা, মাসে ইন্টারেস্ট তো জানো নাকি? জানি জানি। কত করে এটা? শতকরা কিন্তু 20 টাকা দিতে হবে। শতকরা 20 টাকা? হ্যাঁ। আর সমস্যা নেই। আর এই যে তোমার যে বাড়ির দলিল দিলা, এটা কিন্তু আমার কাছে থাকলো, তুমি আরেকবার টাকা পরিশোধ করে এই বাড়ির দলিল নিয়ে যাবে আমার কাছ থেকে। আচ্ছা, আর প্রতি মাসের ইন্টারেস্ট প্রতি মাসে শোধ করতে হবে। প্রতি মাসে দিতে লাগবো? ইয়েস, এইভাবে হলে আমি টাকা দিবে, এখনই দিব। আচ্ছা আচ্ছা দেন, সমস্যা নেই। আরে হ্যাঁ তুমি ওনার নামটা লেখো আর এই মাসটা লেখো, আর ওরে 3 লক্ষ টাকা দিয়ে দাও। স্যার নাম নিয়ে শেষ। আচ্ছা তাহলে ওরে 3 লক্ষ টাকা দিয়ে দাও। তুমি 3 লক্ষ টাকা বুঝা পাইলা কিনা তুমি বলে দেখো। আচ্ছা আচ্ছা সম্ভবত ঠিক মতো ক্লিয়ার ভাবে এটা দেখ, বুঝছো? বুঝতে পেরেছি। দেখ বনে দেখ, যদি সমস্যা হয় তাহলে পরে আমার জানাইস। আচ্ছা আচ্ছা, তাহলে আমি জায়গা দিলে। যা। আচ্ছা আচ্ছা যাও, আচ্ছা। আর সময় মতো কিস্তিটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে তোমার বন্ধুরে যে 3 লক্ষ টাকা দিলা, হুম টাইম মতো যেন সে কিস্তিটা দিয়ে যায়। ঠিক আছে, ওই খবরটা তুমি রাখবা। আর যদি সে তেরিবেরি করে, তার তো বাড়ি কি টিনের বাড়ি না বিল্ডিং বাড়ি? ওর বাড়ি হলো বিল্ডিং বাড়ি। বিল্ডিং বাড়ি, আর না হলে কিন্তু আমি বাড়ি দখল করতে বাধ্য থাকবো। আচ্ছা স্যার। এটা তুমি কিন্তু জানো, আমার অভ্যাসটা তুমি ভালো করে জানো। তুমি আমার দীর্ঘদিন আমার সাথে চাকরি করতেছো। ঠিক আছে। ঠিক আছে, তাহলে তো তুমি সবসময় তার সাথে যোগাযোগ ভালো রাখবা, আর লেনদেনটার খবর রাখবা।
ঠিক আছে তাহলে ওকে এখন আমরা অফিস মেরা যাই গিয়া। আমরা এখন অফিস থেকে চলে যাব, তুমি খুঁজ দিয়ে রাখো। ওকে চলো। আরে হ্যাঁ স্যার। তুমি যে তোমার বন্ধুর টাকা দিলা, হ্যাঁ ওর আজকে 8 মাস হয়ে গেল, তুমি এই পর্যন্ত কিসি দিল না। তুমি ওর খোঁজ খবর নিতে কইছিলাম, তোমার বারবার বলে দিছিলাম আমি, তুমি ওর বাড়িতে নিয়ে যাও আমারে। চলো। আচ্ছা ওর বাড়ির সামনে যাই দেখি। স্যার বাড়ি এটাই, এটা বই রেছিলি। এটাই? হ্যাঁ এই যে ভাই শুনুন, ও আইনের আয় করছিলেন না? তা আমি মনে হয় আপনি 8 মাস দুইটা দেয়া সাক্ষাৎ করেন না, 8 মাসের লাভে আসলে তো বহু টাকা হয়ে গেছে আপনি। আইনে আর কন্যা যা আমি যে 3 লাখ টাকা আনছি আইনের কাছ থেকে, হ্যাঁ। আইনা ফিশারি মাছ মাছ সব ছাড়ছি, 2 মাস পরে সব মরে একবার আমার চালান সব শেষ। এইটা তো ভাই আমরা বুঝবো, এর লাগে আইনের পর আমি আর দেওয়াটাও করা হয়েছে না। কারণ আপনি যে বাড়ির দলিল দিয়া, এটাই তো আপনার বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ এইবারই আমার, এটাই আমার বাড়ি। আপনি যে এবারে দলিল দিয়ে আমার কাছ থেকে টাকা নিলেন, হ্যাঁ এখন আমি তো ভাই এখন আমার আপনার বাড়ি ছেড়ে দেওয়া লাগবো। বাড়ি ছাড়ে দিলে তো জানি লাগবো, এখন তো আমার কারণ সব- আপনি আমার সব ভাই- শেষ। আপনার সব শেষ, ঠিক আছে, একটু বাড়ি উঠেছিল না, এটা বর্তমানে শেষ। এটাও শেষ হয়ে গেল আপনার। এটা ভাই আপনার কিছু করার নেই আসলে। আর একটু বাড়ি উঠেছিল, আজকে আমার এই যে সব শেষ হয়ে গেল। এখন আপনি তাহলে আজকের ভিতরে আমার বাড়িটা ছেড়ে দেওয়া লাগবে। তাহলে আমার আর 2 ঘন্টা সময় দাও, আমি পরে ছাড়িয়ে দিতেছি। হ্যাঁ তুমি বালবালায় যাও গা, আচ্ছা। ঠিক আছে, আমি কালকে থেকে তোমার বাড়িতে আমি উঠবো। আজকে আমার এই সুদের কারণে বাইরে আমার সারা হইলো, আরে সুদের কারণে হয়ে আজকে। যদি আমি 3 লাখ টাকা দিয়ে না আনতাম, তাহলে আজকে আমার বাইরেটা সারা লাগলো না। আজকে আমাদের বাইরে 3 লাখ টাকার কারণে গেল। আচ্ছা যাই হোক, কল আছে যেটা হয়ে গেছে।